স্কুলের ভেতরে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা, যখন তখন তাদের ছবি তোলা নিয়েও স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়াও এক শিক্ষিকার সাথে দুর্ব্যবহারের বিষয়গুলিও সামনে আসে। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ওই অভিযুক্ত স্কুল শিক্ষককে স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখার ঘটনা ঘটে। এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে হুগলির পোলবার আটপুকুর প্রাথমিক বিদ্যালয়। আর এদিন শিক্ষককে তালাবন্দি করে রাখার ঘটনায় যথেষ্ট উত্তেজনা বাড়ে। এমন ঘটনার খবর যায় পোলবা থানায়। ফলে পোলবা থানা থেকে পুলিশ আসে ওই স্কুলে। এরপর সবটা শুনে পোলবা থানার ওসি নজরুল ইসলাম সবাইকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীদের দাবি ওই শিক্ষকের স্বভাব খারাপ, ফলে তাকে শাস্তি দিতেই হবে। ওই সময় স্কুলের মিড ডে মিলের এক কর্মী পুলিশের সামনেই বলেন ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। একজন শিক্ষিকা আছেন, তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে ওই শিক্ষিকা বুধবার স্কুলের অভিভাবকদের ডেকে অভিযুক্ত শিক্ষকের আচরণ সম্পর্কে জানিয়েছেন। ফলে সেই শিক্ষক এদিন স্কুলে আসতেই শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষক রঞ্জন পালকে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় অভিভাবকদের পক্ষ থেকে। অভিযুক্ত শিক্ষকের সাইকেলটিও নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে পোলবা থানার ওসি নজরুল ইসলাম বুঝতেই পারলেন যে উত্তেজিত গ্রামবাসীদের কাছ থেকে খুব সহজে তালাবন্দি করে ঘরে আটকে রাখা শিক্ষককে উদ্ধার করা সম্ভব হবে না। ফলে তিনি খবর পাঠান হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপিকে। আর তাই সেই গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। যার ফলে অনেক ঝক্কি ঝামেলা সামলে স্কুল ঘরে তালাবন্দি অবস্থায় থাকা অভিযুক্ত শিক্ষক অঙ্কন পালকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি। এ ব্যাপারে সাংবাদিকরা আটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ কুমার বৈদ্যর কাছে স্কুলের এমন ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজ নিয়ে প্রায় 54 দিন আগে অর্থাৎ 30শে ডিসেম্বর এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে এসেছেন তিনি। সে কারণে স্কুলের কারো সঙ্গেই কোনো সমস্যা হয়নি তার। আর যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আমার সহকর্মী, ফলে তার বিরুদ্ধে আমার কোনো ধরনের অভিযোগ নেই। এছাড়াও তিনি নিজেও কিছুই দেখেননি। তবে পুলিশ প্রশাসন আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবে। অন্যদিকে ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল, গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন, আমরা দেখছি আইনত যা ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হবে। আমি একজন শিক্ষক হিসেবে যেহেতু উনি আমার কলিগ, ওনারও যাতে কোনো ক্ষতি না হয়, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, যে বিচার হবে সেটাই। না না না, আমার কোনো অভিযোগ নেই। আমার ব্যক্তিগত অভিযোগ, যেহেতু আমি একদম নতুন এসেছি, আমি 30শে ডিসেম্বর এখানে জয়েন করেছি। এর মধ্যে ওর সম্বন্ধে আমি কিছু শুনিনি, অতএব ওর সম্বন্ধে আমি কিছু অভিযোগ আনতেও পারি না। আর সেরকম কিছু ঘটনা ঘটেনি, আমি দেখিনি, অতএব আমি বলতে পারবো না। এরকম কিছু কাজ হলে ওকে আগে একটা কোনো কথা বলা হলো, গলায় মালা দিচ্ছে, ওকে ওর পায়ে মালা দিতে হবে, নমস্কার করতে হবে। আমাকে, আমি গুরুজন, আমাকে এরকম করে মান, আমাকে এই কর সে কর, আরাম করে। আর ওদের খুব ভয় দেখাবে। সিচুয়েশন সেরকম কিছু নয়, একটা ঘটনা ঘটেছে, এটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে। পুলিশ তাকে রেস্কিউ করেছে, প্রপার সেকশনে কেস করছে। বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল, সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।